দ্বীনের বিরোধিতা যারা করবে আমি তাদের মোকাবেলা করব। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব, আমি আল্লাহর জন্য হক মুমিনদেরকে সাহায্য করা। আর এই যে বাধা, এই যে বিপত্তি, ইসলামের বিরুদ্ধে সংশয় সন্দেহ সৃষ্টি করা, মারামারি সৃষ্টি করা, ত্রাস সৃষ্টি করা, এটা নতুন কিছু নয়। सतीजा का रहा है अजल से ताइम रोज, सतीजा का रहा है अजल से ताइम रोज, चरागे मुस्तफा भी से शरारे बुलहबी। সেই প্রথম দিন থেকে শুরু হয়েছে ইসলামী আন্দোলনের সাথে বিরোধিতা করা। আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মুস্তাফা বি চিরাগের সাথে, আল্লাহর দ্বীনের সাথে এই বিরোধিতা শুরু হয়েছে। সেই প্রথম দিন থেকে এই বিরোধিতা ছিল, আছে, থাকবে। কিন্তু এরপরেও আল্লাহ তার দ্বীনকে বিজয়ী করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা চায় মুখের ফু দিয়া আমার আলোকে নির্বাপিত করে দেবে, আমার দ্বীনকে দুনিয়া থেকে মিটায় দেবে। আল্লাহ বলেন, আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করব, তাতে কাফির বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওদের মনে যত কষ্ট হোক, আমার দ্বীন আমি সমুন্নত করে রাখবো, কেউ ঠেকাতে পারবে না। দেখেন না, আবু জেহেল চেয়েছিল মক্কা রাসূলের মক্কি জিন্দেগিতে রাসূলকে বন্ধ করে দেবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজকে বন্ধ করে দেবে। কিন্তু আবু জেহেল শেষ হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব আছে না নাই? হুজুরের এই কলেমার আওয়াজ আজ আছে কি নাই? আজও আছে। আমি ইউরোপে যখন বক্তৃতা করতে গেছি কয়েক বছর আগে, সান্ডারল্যান্ডে বক্তৃতা করতেছিলাম, নর্থ সির পারে। মাগরিবের আযান যখন হয়ে গেল, মিনারা থেকে আওয়াজ বেরোলো, মাইকের থেকে আওয়াজ বেরোলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযান যখন বেরিয়ে গেল, আমি লক্ষ্য করলাম আযান পাহাড়ে পর্বতে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ইথারের বুক ছেড়ে সমুদ্রের উপর দিয়ে দিক দিগন্তে ছুটে পড়তেছে। আমার মনে পড়ল বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবালের কথা মনে পড়ে গেল। মহাকবি আল্লামা ইকবাল বলেছেন, মাগরিব কি ওয়াদিউ মে গুদি আদা হামারি, मगरिब की वादियों में गूंजी अदा हमारी, थमथा न था किसी से सैर रवां हमारा। প্রাচ্য এবং প্রত্যুচ্ছেদ পাহাড়ি পর্বতে, সমুদ্রে, মহাসমুদ্রে, নদী আর বনে জঙ্গলে, জনপদে সর্বত্র কলেমার আওয়াজ ছড়িয়ে পড়বে। পৃথিবীর কারো ক্ষমতা নাই এই আওয়াজকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ বন্ধ করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। সে আওয়াজ চলছে, চলবে। সুতরাং আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আল্লাহর দ্বীন বিজয়ী হবে জমিনে, সেজন্য আমাদেরকে পরীক্ষা দিতে হবে, আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে আন্দোলনে শরীক হতে হবে। আন্দোলনে শরীক হতে হবে, নিজেকে, নিজের স্ত্রী পুত্র পরিজন সকলকে নিয়ে এই আন্দোলনে শরীক হতে হবে। আল্লাহর দ্বীন যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্যক্তিতে, পরিবারে, সমাজ ও রাষ্ট্রে কোনো শান্তি আসবে না। আসবে শান্তি? আসবে শান্তি? কত কিছুই তো দেখলাম আমরা, কত মতবাদ দেখলাম, কিন্তু কোন মতবাদই পৃথিবীর বুকে শান্তি দিতে পারে নাই। পৃথিবীতে সমাজতন্ত্র শান্তি দিবে বলে কত গীত গাইলো, আর তারপরে সেই সমাজতন্ত্র দুনিয়া থেকে আল্লাহ পাক বিদায় করে দিলেন। সমাজতন্ত্রের হোতা সেই লেনিন, বিশাল মূর্তি, 52 ফিট উঁচা, 20 টন ওজনের ব্রোঞ্জ দিয়ে তৈরি করে এই বিশাল মূর্তি তৈরি করে রাখা হয়েছিল। সেই মূর্তি ক্রেনে উঠায়া, আমি বলেছি যে দুনিয়ার মানুষ যখন চলে প্লেনে, লেনিন চড়েছে তখন ক্রেনে।
ওইটারে উঁচা করিয়া তারপরে ফেলাইছে। এরপরে মানুষে এর উপর দিয়ে জুতা জুতা পায়ে দিয়ে হাঁটতেছে। এটাকে করবি কি? এই জন্য তারা প্রস্তাব করেছিল দুনিয়ায় নিলাম অকশনে এটাকে বিক্রি করার চেষ্টা করেছে, কিন্তু আফসোস দুনিয়ার বুকে একটা মানুষ পাওয়া গেল না এই আপদ কেনার জন্য। এই আপদ পৃথিবীতে কেউ কিনতে চাইল না। কিন্তু এখনো আমাদের দেশের খুচরা কমিউনিস্টরা এরা বলে যে সমাজতন্ত্র কলমের খোসায় নষ্ট হতে পারে না। আমি বলি মহাসমুদ্রে ভাটি লেগে গেছে, চাকতাই খালের মধ্যে জোয়ার আনতে পারবে না। সমুদ্রেই যদি ভাটা লাগে, খালের মধ্যে জোয়ার আসে? আসতে পারে না। এগুলি কোনো নেতা না। আমার সারা জীবন এইটার বিরোধিতা করেছি, সারাটা জীবন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের চোখে দেখার তৌফিক দিলেন যে আল্লাহ পাক এটাকে ধ্বংস করে দিয়েছেন। সমস্ত এই ভাইদেরকে বলবো, সমাজতন্ত্রী ভাইদের বলবো, ফিরে আসো, ফিরে আসো। তোমাদের জন্য আমাদের বুকে রয়েছে দরদ। আমাদের বুকে কি হিংসা নাকি? না, মোটেই না। আল্লাহর কসম, তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো বিদ্বেষ নাই, কোনো হিংসা নাই। তোমাদের জন্য আছে বুক ভরা দরদ। ফিরে আসো। মসজিদের দরওয়াজা খোলা, সমাজতন্ত্রের পথ, কমিউনিস্টদের পথ ছাড়ো। তোমাদের নেতারা, তারা তো যাওয়ার জায়গা নাই, তারা এটারে ব্যবসা করার জন্য নানান কথা তারা বলবে, এটারে বাঁচায় রাখার জন্য চেষ্টা করবে। তারা বলে এখন এই কর্মীদেরকে চাঙ্গা করার জন্য বলে যে কমরেড মণি সিং কাল জয়ী সংগ্রামী পুরুষ। আশ্চর্য কথা, মণি সিং এর মতো একটা পচা কাফের ও হয়েছে কালজয়ী পুরুষ, আর তাও লেখে মুসলমানের পত্রিকায়। নাউজুবিল্লাহ পড়েন। একটা নিকৃষ্ট জঘন্য একটা পচা কাফের মণি সিং, সে হবে কালজয়ী সংগ্রামী পুরুষ? মুসলমানদের কাছে কখনো হতে পারে? জোরে বলেন, পারে? এই পৃথিবীতে কত নেতা এসেছে আর চলে গেছে। এই পৃথিবী শুধু একটা নেতার জন্ম দিয়েছে, শুধু একটা নেতা। সে নেতার নাম সৈয়দুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নেতা। সুতরাং আমি আজকে আমার সমস্ত সমাজতন্ত্রী কমিউনিস্ট ভাইদের দাওয়াত দেই, চট্টগ্রামের, এই চট্টগ্রামেই যখন এটা করতেছি এখানকার লোকদেরই দাওয়াত দেই, আর বিশেষভাবে সারা দুনিয়ার কমিউনিস্টদের দাওয়াত দেই। পুকুরে পানি আছে, কুয়ায় পানি আছে, উযু করুন, মসজিদের দরওয়াজা খোলা, মসজিদে আসুন, সেজদায় পড়ুন, আল্লাহর রহমতের দরজাও খোলা, আল্লাহ পাক মাফ করে দিবেন। এটা ছাড়া কোনো পথ নাই, এই আদর্শ ছাড়া আর কোনো আদর্শ নাই। রাসূল হচ্ছেন কেবলমাত্র আদর্শ, একমাত্র আদর্শ। তিনি ছাড়া আমাদের কোন আর আদর্শ আছে নাকি? কি বলেন, আছে? সেই আদর্শই আসুন আমরা পালন করি। আল্লাহর নবীকে ছেড়ে দিয়ে, ইসলামের আদর্শ ছেড়ে দিয়ে আর কোন পথে আমরা মুক্তি পেতে পারবো না। ওই যে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেতৃত্বে যখন জেরুজালেম মুসলমানদের দখলে যখন এসে গেল, সেখানকার রাষ্ট্রপ্রধান বললেন আপনাদের হাতে, আপনাদের কাছে সারেন্ডার করব না, সারেন্ডার করার জন্য আমিরুল মুমিনিনকে ডাকেন। আমিরুল মুমিনিন আসার পথে খাদেমকে কখনো উঠে উঠালেন, কখনো নিজে দড়ি ধরে টানলেন। এ ঘটনা তো আপনারা জানেন নাকি? জানেন না? এরপরে যখন জেরুজালেমের কাছে এসেছেন তখন পালা পড়েছে, আমিরুল মুমিনিন টানবেন আর খাদেম বসা থাকবেন। এবার খাদেম বলতে লাগলো, হুজুর মেহেরবানি করে আপনি এবার বসুন, আমি দড়ি ধরে টানি। ওই হাজার হাজার লোক দেখা যায় দূরে দাঁড়িয়ে আছে আপনাকে ইস্তেকবাল করার জন্য।
হযরত ওমর বলেন আমি যদি তা করি তাহলে আমার নিজের সম্মান বাঁচাবার জন্য তা করব, আর এতে তোমার হক নষ্ট হবে, কিয়ামতে আমি আল্লাহর কাছে দায়ী হয়ে যাব, সুতরাং আমার সম্মানের জন্য আমি এটা করতে পারি না। হযরত ওমর